সৌজন্যে স্বপ্নধরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে আমরাও ভালো আছি। আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি স্বপ্নধরা নিবেদিত ইসলাম কি বলে অনুষ্ঠানের পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আমরা একজন সম্মানিত অতিথির কথা আজকে আমরা শুনব, যিনি কোরআন সুন্নাহর আলোয় আমাদেরকে আলোকিত করবেন। চলুন শুরুতেই আজকের সম্মানিত অতিথির সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার, আমাদের প্রিয় স্কলার মার্কাজু ফাইজুল কোরআন আল ইসলামী ঢাকার সম্মানিত শেখুল হাদিস ফদিলাতুশ শেখ ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। আপনাকে এটিএন নিউজের জুমাবারের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা শুনতে চাই আমাদের স্যারের কাছ থেকে, আর তা হচ্ছে রমজানের দৈনন্দিন রুটিন। আমাদের প্রত্যেকের রমজানের দৈনন্দিন রুটিনটা কেমন হবে? আমি ঠিক সাহরি খাওয়ার আগে কি করব, একদম ইফতারের পরে কি করব, তারাবির পরে কি করব, সারাটা দিন কি করব, সেই প্রশ্নগুলোর জবাব আজকে আমরা জানবো আমাদের আজকের সম্মানিত অতিথির কাছ থেকে। আপনারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান, সেটাই প্রত্যাশা করি। স্যার, একদম শুরুতেই আপনার কাছে জানতে চাই, রমজানে একজন ইমানদারের রুটিনটা কেমন হওয়া উচিত? জাযাকাল্লাহু খাইর। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। এর উত্তর যদি আমি দিতে যাই যে রমজানে একজন রোজাদারের রুটিন কি হওয়া উচিত, তাহলে আমি শুধু এতটুকু বললেই হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। তারপরও বিস্তারিত হয়তো কিছু বলবো যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রমাদান পার করেছেন, আমল করেছেন, আমাদেরকেও সেভাবে করতে হবে। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কীভাবে আপনার রমাদান কাটিয়েছেন, আমরা যদি একটু পড়াশোনা করি, সিরাত নিয়ে একটু গবেষণা করি, বিশেষ করে এই রমাদান যেহেতু আসছে, এই রমাদানে নবীজির আমল কী ছিল, সাহাবায়ে কেরামের আমল কী ছিল, তাবিঈনদের আমল কী ছিল, আমরা যদি সেগুলো একটু চোখ বুলিয়ে নেই, তাহলে আমাদের জন্য এই রমাদানে কীভাবে আমল করা, কীভাবে সময়কে নিয়ন্ত্রণ করা, কীভাবে সময়গুলোকে কাজে লাগানো যায় এবং কীভাবে আমি এই রমাদান থেকে উপকৃত হতে পারি, এই সব কিছু আমরা এখান থেকে জেনে নিতে পারবো ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম যে আসলে রমাদান শুরুর আগেই কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি গ্রহণ করতেন এবং এই সাহাবায়ে কেরামদেরকেও দেখা গেছে রমজান আসছে, একটা ঈদের আমেজ শুরু হয়ে উৎসব ভাব শুরু হয়ে যেত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সময়ের তুলনায় এই রমাদান আসার আগেই এই শাবান মাসে, রজব থেকে শুরু হতো, রজবে কিছু রোজা বেশি রাখতেন, শাবানে এত বেশি রোজা রাখতেন যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার মনে হয় যেন নবীজি 2 মাস একসাথে রোজা রাখছেন। সুবহানাল্লাহ। যদিও নাকি পুরা রাখতেন না, বেশিরভাগই রাখতেন। তো এগুলো অনেকগুলো কারণ আছে। তো আমি মনে করি যে আমাদের দর্শকবৃন্দ নিশ্চয়ই এই আমলটা করেছেন এবং রমাদানের প্রস্তুতি নিয়েছেন। 1 2 নম্বর কথা হচ্ছে, আমরা দেখছি যে এই যে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারাও রমাদান আসছে মনে করে তারা রমাদানের কাজগুলো যেগুলো ছিল এগুলোকে তারা আগে করে নিতেন, শাবান মাস করে নিতেন, যেন রমাদানে কাজের কোনো ঘাটতি না হয়। এভাবে আমরা অন্যান্য বিষয় দেখেছি, তাবিঈনদের দেখেছি, বরঞ্চ আরও অনেক ইতিহাস আমরা পাই যে ইতিহাসের মধ্যে বলা আছে যে রজব মাস হচ্ছে আপনার জমিকে আপনার উর্বর সিঞ্চন করা, তো প্রস্তুত করা, আর শাবান মাস হচ্ছে বীজ বপন করা, আর রমাদান হচ্ছে সেই বীজ থেকে আমাদের উৎপাদিত ফসলকে কর্তন করা। তো সেইভাবেই তারা এগুলাকে আপনার কি প্রস্তুতি গ্রহণ করতেন এবং পারতপক্ষে তারা রমাদানে কাজ খুব কমই রাখতেন। তো আমি এটা বলবো না আমাদের দর্শকবৃন্দের মধ্যে, কেননা সব জায়গায় তো সমান নীতি চলে না। কেউ ব্যবসায়ী, তাকে যেতে হবে, কেউ তাকে অফিসে যেতে হবে, কারো অন্যান্য কাজ আছে সেগুলো করতে হবে। তবে এতটুকু অবশ্য বলতে পারি যে সম্ভাব্য যতটুকু সম্ভব দুনিয়াবী কাজকে একটু কমিয়ে আল্লাহর দিকে ধাবিত হওয়ার জন্য সময়টাকে একটু বেশি বের করা যায় কিনা, এই বিষয়ে একটু ভাবতে হবে। আশা করছি আমাদের দর্শকরা সেটাই ভাববেন। আমাদের কাছে অনেকেরই অনেক প্রশ্ন আছে। একজন প্রশ্ন করেছেন যে কর্মজীবী যারা আছেন, নারী হোক পুরুষ হোক, তাদের আসলে ইবাদতের সুযোগটা অনেকটাই কম। সারাদিন অফিসের ব্যস্ততা থাকে, ব্যবসার ব্যস্ততা থাকে। তারা আসলে কিভাবে নিজের জীবনের সাথে রমজানের রুটিনটাকে কিভাবে সেট করলে যে কোন টাইমটাতে কোরআন তেলাওয়াত করা যায়, কোন টাইমটাতে একটু হাদিস পড়া যায়, ইসলামী সাহিত্য পড়া যায়, কিছু আমল শেখা যায়, এটার একটা ছোট্ট একটা রুটিন যদি দিয়ে দিতেন তাহলে আমার মনে হয় আমাদের দর্শকদের উপকার। আসলে এটা হচ্ছে ম্যান টু ম্যান, এটা ভেরি করে। জি।
কেননা সবার কি জানি বলে ব্যস্ততা একই সময় না। জি জি। এবং সময়টাও তাদের এক না, এটা হলো একদিক। আবার দুঃখজনক হলো সত্য, আমাদের দেশেও সম্ভবত রমাদান মাসে পুরো কর্মঘণ্টা থেকে 2 ঘন্টা মাইনাস করা হয় রোজাদারদের স্বার্থে। তো সেই জন্য আমাদের সকালে একটু দেরিতে আমাদের অফিসে যাওয়া লাগে, আবার বিকালবেলা একটু আগে আমরা বেরিয়ে যেতে পারি। তো এই যে কর্মজীবী যারা আছেন যে কোনো কর্মে তিনি মানে থাকুন না কেন, যুক্ত থাকুন না কেন, সবাই কিন্তু একই অবস্থা। বিশেষ করে তো আমি মনে করি যে এই যে দৈনন্দিন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে দোকানের যে সমস্ত কর্মচারীরা আছেন, দোকানদার ভাইরা আছেন, তাদের জন্য তো সময় বের করাই বড় কঠিন। কারণ সারাদিন তাদের ব্যস্ত থাকে, সেই প্রায় 10টা 11টা থেকে শুরু করে সারা ভোর রাত পর্যন্ত তাদের ব্যবসা চলে। তো এরা কখন কি করবে? এগুলি অনেকগুলি জিনিসই কিন্তু মাথায় গিজগিজ করতেছে, কিন্তু সময় সংকুলনের কারণে তো তারা কিছুই করতে পারছে। কিন্তু জান্নাতে যাওয়ার তো প্রতিযোগিতা করতে হবে। জি, এটাও কিন্তু এই যে আমি এটা বলি যে এই যে কাজগুলো তারা করতেছেন, এর অর্থ এই নয় যে তারা রমাদানকে আপনার ইগনোর করতেছেন অথবা রমজানকে গুরুত্ব, তা না। কিন্তু তাদের কর্মব্যস্ততা এবং তাদের জীবিকা, তাদের জীবন ইত্যাদির কারণে তারা বাধ্য হচ্ছেন। আমি এখানে ছোট্ট করে বলে দিই, যদি তারা এই নিয়তে এই কাজগুলো করেন যে এটা আমার একটা ইবাদতের অংশ, তাহলে তারা কিন্তু ইবাদতের সওয়াব পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এখন যারা যেখানে আছেন, আমার কথা হলো যে তারা এই সময়টাকে যেন মানে মূল্যায়ন করেন এবং সময়টার মানে সদ্ব্যবহার করেন। ব্যবসার ফাঁকে যে করা যায়। আমি আপনাকে বলি যে আমরা দেশে বিদেশে দেখেছি আলহামদুলিল্লাহ যে ক্যাশের মধ্যে বসে আছেন একজন, ওনার ক্যাশের মধ্যে আপনার ডয়ারের মধ্যে কোরআনে কারিম রাখা আছে অথবা উপরে রাখা আছে। আবার যারা কর্মচারী আছে ওদের পকেটের মধ্যে কোরআনে কারিম, আর এখন তো মোবাইলের মধ্যে সবাইরই আপনার কোরআনে কারিম আছে। একটু সুযোগ পেলেই তারা দেখতেছে কোরআন শরীফ পড়ে তারা পড়া শুরু করেছেন। আবার একটু সুযোগ পেলেই দেখছি যে অনেকে তসবিহ হাতে তসবিহ পড়ছেন, কেউ হাতে পড়তেছেন, কেউ তসবিহতে পড়তেছেন। মানে সময়টাকে তারা লস করতে রাজি না। হ্যাঁ, তবে এখানে একটা জিনিস আছে, এটা হচ্ছে কাজের ফাঁকে ফাঁকে করা। আর একটা হচ্ছে নিয়মিত কাজ, সব কাজ বাদ দিয়ে এককভাবে একান্ত নিরিবিলিতে আল্লাহর সাথে সংযোগ স্থাপন করা। তার মধ্যে যেমন আছে ইফতারির পরে একটু হালকা আরাম করে নেন, অসুবিধা নেই। তারপরে আপনাকে এশার নামাজে যেতে হবে, এশার সালাত আদায় করে, এটা ফরজ, এটার মধ্যে কোনো বাদ নেই। এরপরে একটা তারাবির আপনার কি যেন ইয়ে আছে, এর নাম কি, ইবাদত আছে। এটা কিন্তু ঐচ্ছিক, এটা কিন্তু বাধ্যতামূলক নয়, এটা ফরজও নয়, এটা ওয়াজিবও নয়। এমনকি অনেকে বলছেন সুন্নতে মুআক্কাদাও নয়, তবে হ্যাঁ এখন কেউ বলছেন সুন্নতে মুআক্কাদা ছিল। যাই হোক, এই যে তারাবিহ, এই তারাবিহ তো বছরে একবারই তো আসে, এই মাসটা চলে গেলে তো আর তারাবিহ আপনি পাবেন না। এই জন্য সময় করে আমি সবাইকে অনুরোধ করি যে সময় করে আল্লাহর ওয়াস্তে আল্লাহর সামনে একটু দাঁড়ান, কোরআনে কারীমের সাথে একটু সময় দেন। যে সময়টা দেবেন আল্লাহর সাথে আপনি আছেন। অতএব এর মূল্যবান সময় আপনি পাবেন কোথায়? এই জন্য তারাবিটা আপনি করুন। আমাদের মা বোনদেরকে আমি বলবো যে জামাতে যেতে হবে শর্ত না, যদি কোথাও সুযোগ পান যান, কিন্তু যদি সুযোগ না পান তো নিজেদের ঘরে বসে বসে আপনি তারাবি পড়েন। 20 রাকাত না পড়েন, 10 রাকাত পড়েন, 12 রাকাত পড়েন, তারাবি মিস করার চেষ্টা করবেন না। যদিও এটাকে সুন্নতের পর্যায়ে তারাবি আপনি না পড়েন তাহলে আপনার রোজার কিচ্ছু হবে না, রোজার জায়গায় ঠিক থাকবে, কিন্তু তারাবি মিস করবেন না। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে সাহারির সময় অনেকে রাত্রে একসাথে, অনেক রাত হয়ে যায়, একসাথে খেয়ে তারপর ঘুমিয়ে পড়ে, ফজরের সময় ওটা ফজরের নামাজ পড়ে। ঠিক আছে, এটার সাথে আমরা একমত, কিন্তু সাহারির যে একটা আলাদা বরকত আছে সেটা থেকে আপনি বঞ্চিত হচ্ছেন। এই জন্য আমি বলবো যে দেখুন যে ফজরের ওই সাহাদেকের অন্তত 20-25 মিনিট আগে ওঠার চেষ্টা করুন, একটু উজু করে অন্তত 2 রাকাত হলেও আল্লাহর সামনে দাঁড়িয়ে যান। এইভাবে আমরা যদি তার সাহারিটা অর্জন করি, খাই, তাহলে সাহারির সুন্নতা আদায় হয়ে যাবে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহরি গ্রহণ করো, এর মধ্যে বরকত আছে। এবং বলা হয়েছে সাহরি খেতে হলে একবারে পেট পুরে খেতে হবে এমন না, বরঞ্চ পারলে 3টা খেজুর খাও, পারলে সেটাও যদি না হয় তো অন্তত 1 গ্লাস দুধ খাও যদি সম্ভব হয়, যদি সেটাও না থাকে তো একটু পানি পান করেও তুমি সাহরি নিয়ত করে ফেলো। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আসবো আপনার কাছে আবার ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম কি বলে, অনুষ্ঠানটি নিবেদন করছে স্বপ্নধারা। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আশা করছি সঙ্গেই থাকবেন। সৌজন্যে স্বপ্নধারা। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি স্বপ্নধারা নিবেদিত ইসলাম কি বলে। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করছি। আলোচনা করছেন
আমাদের প্রিয় একজন স্কলার ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ উস্তাজ আলোচনা করছেন রমজানের দৈনন্দিন রুটিন নিয়ে। আমরা ঠিক কিভাবে প্রতিটা দিন কাটাবো সেই বিষয় নিয়ে আলোচনা শুনছি। আশা করছি আলোচনা শেষ পর্যন্ত থাকবেন। শেখ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা এবার আপনার কাছে জানতে চাই যে পরিবারে অনেক সময় আমাদের ছেলে মেয়েরা, আমাদের বাচ্চারা, আমাদের ছোট ভাই বোনেরা পরীক্ষার্থী থাকে বা তাদের নানান ব্যস্ততা থাকে পড়াশোনা নিয়ে। আমরা অনেক সময় তাদেরকে বলি যে তুমি পড়াশোনার চাপে তোমার আর রোজা রাখার দরকার নাই, কালকের রোজাটা না রেখে পরের দিনেরটা রেখো। একটা বালেগা সন্তানকে বা ছোট ভাই বোনকে আমরা একজন গার্ডিয়ান হিসাবে, জান্নাত প্রত্যাশী হিসাবে আমরা কি এই কথাগুলো বলতে পারি? চমৎকার একটি প্রশ্ন উত্থাপন করেছেন আপনি। আসলে আমরা দেখেছি, আমাদের ছোটোবেলাও আমরা দেখেছি যে রমাদান মাসে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পুরোপুরি বন্ধ রাখা হতো, যেন বাচ্চারা রোজা রাখতে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, কোরআনের প্রতি তাদের সম্পর্ক লাগাতে পারে ইত্যাদি। কিন্তু সময়ের পরিবর্তনে সেই রমাদানকে এখন আমরা কর্মঘণ্টায় নিয়ে এসেছি। শিক্ষাঙ্গনে দেখা যায় যে এখন প্রায় ছোট প্রাইমারি থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই ইউনিভার্সিটিগুলো খোলা থাকে। বড় মজার ব্যাপার হলো, অনেক ইউনিভার্সিটিতে এমন সিস্টেম করেছে যে 15 দিন পর্যন্ত ক্লাস হবে, 2-3 দিন গ্যাপ দিয়ে আবার পরীক্ষা হবে আপ টু 27 রমজান পর্যন্ত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি একটু খোঁজ নিলে জানতে পারবেন, আমি এটা জেনেই বলছি। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে আমাদের এখন বাচ্চাদের জন্য সেই সময়টা বের করা কঠিন হয়ে যাচ্ছে। কারণ মা বাবার একটা মানসিকতা আমাদেরকে বুঝতে হবে। মানসিকতা হচ্ছে যে আমরা কি জান্নাত চাই, আমরা কি আল্লাহর হুকুমকে পালন করতে চাই। যদি এটা হয় তাহলে তাদের অন্যান্য চিন্তা বাদ হয়ে যাবে, আর যদি এটা না চাই তো অন্য চিন্তাগুলো মাথায় ঢুকবে। যেমন আমাকে A+ পেতে হবে, অতএব রমজানে যদি আমি রোজা রাখি তাহলে A+ নাও পেতে পারি, আমার সন্তান পরীক্ষা খারাপ করবে, তার রেজাল্ট ভালো হবে না, অতএব থাক রোজা, পরে দরকার হলে কাজা করে নেবে, আপাতত পরীক্ষাটা দিক। এই হচ্ছে আমাদের মানসিকতা। যদি তাই হয়, আমি বলবো, হে প্রিয় বা সম্মানিত আমার অভিভাবকবৃন্দ, আল্লাহর ওয়াস্তে সন্তানদেরকে, বিশেষ করে যারা বালেগা হয়ে গেছে, তাদের ক্ষতি করবেন না, তাদের আখিরাতকে নষ্ট করবেন না। বরঞ্চ আপনি বলুন এই কথা যে তোমার পরীক্ষায় কী হবে না হবে সেটা জানি না, কিন্তু আগে তোমাকে রোজা রাখতে হবে। এটা ফার্জ, এটা ঐচ্ছিক কোনো ব্যাপার না। তুমি পরীক্ষা এই বছর না দিলে আগামী বছর দিতে পারবে, সেটা সুযোগ আছে। কিন্তু এই রোজা না রাখলে তুমি কাজা করে এই রোজা পুরা করতে পারবে, সুযোগ আছে, কিন্তু এই রোজা সব তুমি ততটুকু পাবা না, এবং আল্লাহর বিধান লঙ্ঘন করা হচ্ছে। অতএব পিতামাতায় যদি একটু শক্ত হয়ে ছেলে মেয়েদেরকে এই ব্যাপারে উৎসাহিত করেন, তাহলে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, অনেক জায়গায় দেখেছি যে স্যার অন্য সময় পড়েই আমরা 10-12 ঘন্টা, কিন্তু রমাদানে এত ঘন্টা পড়া যায় না, আমরা 5-6 ঘন্টার বেশি পড়তে পারি না। কিন্তু বিশ্বাস করুন স্যার, পরীক্ষার হলে গিয়ে দেখি আমার মন মতো প্রশ্ন এসেছে, সুন্দর করে লিখে দিয়ে আসে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহর পক্ষ থেকে এই ধরনের সাহায্য আসে। অতএব আমি বলবো যে হে প্রিয় অভিভাবকবৃন্দ, আল্লাহর ওয়াস্তে ছেলে মেয়েদের আখিরাতকে ধ্বংস করবেন না, নষ্ট করবেন না। তাদের পড়ালেখার দায়িত্ব তাদেরকে বলুন চেষ্টা করতে, আর বাকিটা আল্লাহর কাছে আপনি দোয়া করতে থাকুন। আল্লাহ, আমি আপনার হুকুমকে পালন করার জন্য তাদেরকে বাধ্য করতেছি, আল্লাহ আপনি তাদের সময়ে বরকত দিয়ে দেন, তাদের পড়ালেখায় বরকত দিয়ে দেন। ইনশাআল্লাহ এতে করে ছেলে মেয়েরাও উপকৃত হবে, রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরাও আমাদের অভিভাবকদেরকে সেটাই বলবো যে আমাদের স্যার আজকে যে কথাগুলো বললেন আমরা আমল করার চেষ্টা করবো। ইনশাআল্লাহ পরিবারে, সংসারে আল্লাহ বারাকা ঢেলে দিবেন। স্যার, আমরা আপনার কাছে এবার জানতে চাই যে আমাদের অনেক সন্তানেরা, অনেক ছোট ভাই বোনেরা রমজানে রোজা রাখেন ঠিকই, কিন্তু রোজা রেখে তারা সারাদিন কেউ গেমস খেলে খেলে দিনটা পার করেন, কেউ নাটক দেখে দেখে দিন পার করেন, কেউ সিনেমা দেখে দেখে দিন পার করেন। এই রোজা আসলে রেখে আল্লাহর কাছে কতটুকু রিওয়ার্ড আমরা পাবো? আসলে এটাও একটা ভালো প্রশ্ন, এগুলির অভিযোগ আমাদের কাছে আসে। তো আপনি বলছেন ছোট বাচ্চারা, না মুরব্বীদের মধ্যে এই প্রবণতা আছে, বিশেষ করে যারা রিটায়ার্ড পারসন তারা তো আরো বেশি, আল্লাহ মাফ করুন, সময় কাটান। আমি বলবো যে না, রোজা এইভাবে সময় কাটার জন্য আসেনি, বরঞ্চ এই সময়গুলো আপনি ইবাদতের মধ্যে কাটাবার চেষ্টা করুন। যে সুযোগটা পেয়ে আপনি মোবাইলে আপনি গেমস খেলবেন, বা যে সুযোগটা পেয়ে আপনি টেলিভিশনের পর্দায় সিনেমা, নাটক ইত্যাদি দেখবেন, মোবাইল নিয়ে পড়ে থাকবেন, না, এটা না। বরঞ্চ আমি তো বলবো যে মোহতারাম, এই উসিলায় আপনি মোবাইলটাকে ত্যাগ করার চেষ্টা করুন। বরঞ্চ পারবেন, যেহেতু রোজা মানে কি বিরত থাকা, অন্যায় কাজ থেকে বিরত থাকা। আর আপনি কি করেন, সংকল্প করেন যে এই রোজায় আমি এই সমস্ত কাজ করব না।
এবং সেই সূত্রে আগামীতেও আমি এই সমস্ত কাজে ফিরে আসবো না, তাহলে দেখবেন আল্লাহ পাক আপনাকে সেই সুযোগ করে দেবেন। আর যদি আপনি সারাদিন রোজা রাখলেন, না খেয়ে থাকলেন, আর আপনি এই সব গুনাহে লিপ্ত হয়ে গেলেন, তাহলে তো এটা বিশাল আকারে, আমি বলবো যে গুনার চেয়ে বড় গুনাহ হয়ে গেল। যে এটা আপনি কি যেন বলে আল্লাহর একটা হুকুমকে, আল্লাহর একটা ফরজ ইবাদতের সাথে গুনাহকে আপনি জড়িয়ে দিলেন। তো এবার আপনি বলুন, যারা দর্শকবৃন্দ আছেন, আপনার এটা কতটুকু গ্রহণযোগ্য হতে পারে? অফিসিয়াল ওয়ার্ক যখন আমরা করি, আমরা জানি অফিস যে আমাকে অর্ডার দেয়, সেটার সাথে যদি আমরা নিজের থেকে আরও কিছু জড়িয়ে দেই, তাহলে সেটা কি বস গ্রহণ করবে? বরঞ্চ আমার তো চাকরিচ্যুত সাথে সাথে লেটার দিয়ে দেবে, আপনার প্রয়োজন নেই, ইত্যাদি হয়ে যাবে। অতএব আমি আমার ভাই বোনদেরকে বলবো, আল্লাহর ওয়াস্তে আপনারা নিজেরাও, মুরব্বীরাও এবং আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা যারা আছে, যারা গেমসে আসক্ত, এই সুযোগে তাদেরকে ওই থেকে একটু বের করে নিয়ে আসার চেষ্টা করুন। বলুন যে তুমি এই সময় একটু কোরআনে কারিম তেলাওয়াত করো, এই সময় তুমি একটু কি জানি বলে এর নাম কি ভালো বইপত্র পড়ার চেষ্টা করো। একান্ত যদি কিছু না হয়, তাহলে বিছানায় গিয়ে ঘুমিয়ে একটু রেস্ট নাও, তবুও লাভ আছে। কিন্তু তারপরে এগুলি দেখে নিজের রোজাকে ক্ষতিগ্রস্ত করো না। জি, আশা করছি আমরা সতর্ক থাকব, আমাদের রমজানের এই সময়টাতে এই আমলগুলো করার, এইভাবে নিজেদেরকে পরিশুদ্ধ করার চেষ্টা করা উচিত। তাহলে ইনশাআল্লাহ আমাদের সিয়ামগুলো আল্লাহ তাআলা কবুল করবেন। শেখ, আজকের পর্বের সর্বশেষ প্রশ্ন আপনার কাছে আমরা জানতে চাই যে অনেকেই রোজার মাসআলা মাসাইলগুলো জানেন না। কি খেলে, ভুলে কোনো কিছু খেয়ে ফেললে কি রোজা ভেঙে যাবে কিনা, অথবা কিভাবে কি করলে, অনেকে মনে করেন যে রক্ত দিলে রোজা ভেঙে যায়। এই যে দৈনন্দিন যে মাসালাগুলো জানা আমাদের প্রয়োজন, সেটা আমরা কিভাবে আসলে জানতে পারি? এটার জন্য আমি বলি যে আমাদেরকে এই জন্য পূর্ব প্রস্তুতি নিতে হবে। জি জি, দেখুন, আমাদের ছেলেমেয়েরা বিসিএস পরীক্ষা দেবে, কতদিন আগে থেকে প্রস্তুতি নেয়? বছরকে বছর চলে যায়। পরীক্ষার প্রস্তুতি আছে, বছরকে বছর লেগে যায়, সময়কে সময় আমরা দেই, হার্ট টেস্ট, এই টেস্ট সব কিছু দিয়ে আমরা সামনে অগ্রসর হই। কিন্তু এই রমাদানে যে আমরা একটা পরীক্ষার প্রস্তুতি নিতে যাচ্ছি, এই রমাদানও কিন্তু একরকমের একটা পরীক্ষা আল্লাহর দরবারে, যে সেটার জন্য আমরা কি প্রস্তুতি নিচ্ছি বলুন। এবং সেখানে আমাদের সর্বাগ্রে যেটা করা উচিত, সেটা হচ্ছে দুটো জিনিস: আমার রোজা কি করলে ঠিক থাকবে, আর কি করলে ভেঙে যাবে, আর কি না করলে আমার রোজা ঠিক থাকবে, এটা আমাকে জানতেই হবে। দৈনন্দিন জীবনের অনেকগুলো বিষয় আছে আমার রোজার সাথে সম্পৃক্ত, তো এগুলো যদি আমি জেনে না নেই, তাহলে তো আমার রোজা ঠিক রাখাটা কঠিন হয়। এর জন্য কি আলেমদের সাথে সম্পৃক্ততা বাড়ানো দরকার? অবশ্যই, আমি সেদিকেই আসছি আর কি। এই জন্য আমাদেরকে উচিত যে প্রতিনিয়ত এই রমাদান কেন্দ্রিক যে আলোচনাগুলো হয়, বিশেষ করে জুমার দিনে যে খুতবাগুলো হয়, সেগুলো আমাদের পড়া উচিত, জানা উচিত, শোনা উচিত। পাশাপাশি আমি আরেকটা বলবো যে খবরদার ইউটিউবে ঢুকে ভিডিও দেখে দেখে আপনার মাসলা শিখবেন না, তাহলে ভুল করবেন। বরঞ্চ এই মাসআলা শিখতে হলে কোনো নির্দিষ্ট ব্যক্তির কাছে যান, তার থেকে শিখুন। 3 নম্বর হচ্ছে, মেহরবানি করে এখন বাজারে প্রচুর বই পাওয়া যায়। আমরা তো এমবি কিনতে গিয়ে অনেক টাকা নষ্ট করে ফেলি, কিন্তু সেই টাকাটা যদি আমরা এমবি না কিনে একটা বই কিনি, তাহলে এটা আমার একটা অ্যাসেট হয়ে গেল। রমাদান সম্পর্কিত কিতাব কিনি, মাসাইল সম্পর্কিত কিতাব কিনি, এগুলি সব আমরা পড়ি। যেমন হাজী সাহেবদেরকে দেখি, হজে যাবেন তো 1 বছর আগে থেকে বই পড়া শুরু করেন, মাশাআল্লাহ, খুবই ভালো। তো এইভাবে যদি আমরা রমাদানকে জানার জন্য, শেখার জন্য যদি কিছু বইপত্র কিনি, সেটা পড়তে আরম্ভ করি, শিখতে আরম্ভ করি, আর উস্তাদদের সাথে যোগাযোগ রক্ষা করি, তাহলে আমি ইনশাআল্লাহ আমার সহজ হয়ে যাবে। জাযাকাল্লাহ খাইর উস্তাদ, অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা আমাদের দর্শকদেরকে আজকে জানাতে পেরেছি। আশা করছি আমাদের দর্শকরা উপকৃত হয়েছেন। আপনি ব্যস্ততার এই সময়টাতেও আজকে আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা এবং আপনাকে ধন্যবাদ জানাই। আমিও আপনাদের সবাইকে, আমার দর্শকবৃন্দ যারা আছেন ও কলাকুশলী যারা আছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং সবার জন্য আল্লাহর কাছে কল্যাণ কামনা করছি। জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আপনারা দেখছিলেন স্বপ্নধরা নিবেদিত ইসলাম কি বলে। আগামী পর্ব দেখবেন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।